গ্যাপ ফিলে কি কারো প্রবলেম নেই? প্যাসেজ ওয়ানে তেমন হয় না, প্যাসেজ থ্রিতে মাঝে মধ্যে হয়, প্যাসেজ টুতে কমপ্লেক্স গুলো ভাইয়া ওগুলো হয় আর কি। ভাইয়া আমি কিন্তু আপনার সাথে আগাইতেছি, আমি একদম নতুন। কে নতুন? ভাই আমি কি জানো নাম? রুবেল শেখ। রুবেল শেখ ফ্রম মাদারীপুর? না তো, নরসিংদী। নরসিংদী? জি ভাইয়া, ও আচ্ছা ঢাকা আচ্ছা। থাকা হয়। ওকে। ভাই আমি একদম আর কি আপনার সাথে আগাইতেছি। আপনি যা যা বলেছেন তা মোটামুটি আমার এখন কমপ্লিট। এখন আজকে গ্যাপ ফিল ধরছেন, আপনি যা যেভাবে আগাইতেছেন এভাবে আগাচ্ছি। আচ্ছা আচ্ছা, বাকিগুলা কি, যেগুলা করছেন প্র্যাকটিস ওইগুলো হচ্ছে? ভাইয়া প্যারাগ্রাফ ম্যাচিং যদি 5টা থাকে 4টা হয়। আবার নট গিভেনও এমনই, 5টা থাকলে 5টা হয়ে যায়, আবার 4টা হয়। একটু সমস্যা এমসিকিউতে হচ্ছে, মানে এমসিকিউ হচ্ছে আর কি তেমন। আর মোটামুটি একটু ভাই প্র্যাকটিস দরকার, তাই না? জি ভাই, এমসিকিউ আর হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং, এই দুইটা একটু প্র্যাকটিসের দরকার আছে। ভাই ক্যামব্রিজ 20 কি প্র্যাকটিস করতে হবে? অবশ্যই করবেন ওইটা। দেখেন দু একটা বই রেখে দিবেন যেটা পরীক্ষার আগে প্র্যাকটিস করবেন। সবই আগে মুখস্থ করে ফেললে পরীক্ষার আগে কি করবেন? ভাইয়া ক্যামব্রিজের দু একটা রেখে দিবেন। তাহলে 19-20 লাস্টে দিয়ে করবো আর কি। দু একটা বই, একটা অথবা দুইটা বই রেখে দিবেন যেটা পরীক্ষার আগে 7 দিন প্র্যাকটিস করবেন, ঠিক আছে? সো দেখেন আমরা গ্যাপ ফিল, সেটা প্যাসেজ ওয়ানে আসুক টুতে আসুক যেখানে আসুক, গ্যাপ ফিল জিনিসটা হচ্ছে সব থেকে সহজ। মানে আপনার রিডিং এর সব থেকে সহজ হচ্ছে এইটা, যে এই প্যাসেজে আসুক। যদি থার্ডে আসে ওটা কি করে, একটু প্যারাফ্রেজ বেশি থাকে আর আনসার গুলো অনেক দূরে দূরে দেয়, মানে একটা থেকে আরেকটার গ্যাপটা অনেক বেশি দূরত্ব থাকে। ঠিক আছে, যার কারণে আমরা অনেক সময় ভুল করি। আর আমাদের হচ্ছে আরো একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে আমরা কিওয়ার্ড সিনোনিম এগুলা ছাড়া আসলে কোনো কিছু বুঝি না। শুধু এগুলা তো ধরবেন, দেখেন এরপরেও আপনার অনেক কিছু মাথায় রাখতে হবে। ঠিক আছে, শুধু ওই সিনোনিম খুঁজবেন আর আনসার পেয়ে যাবেন, এরকম যেন না হয়। ঠিক আছে, আইএলটিএস রিডিং হচ্ছে আপনাকে প্রচুর চালাক হইতে হবে, হ্যাঁ, সব দিকে খেয়াল রাখতে হবে। সো দেখেন আমরা শুরুতে আপনাদের একটা কথা বলছি না, ইয়ার দিকে ট্রু ফলস নট গিভেন, এই কথাটা বেশি বলছি আমি, যে যখন একটা সাল পার্সেন্টেজ থাকে এগুলা কখনো চেঞ্জ হয় না। So, এগুলা হচ্ছে আপনার প্যাসেজে থাকবেই, বলছিলাম না? So, এখানে দেখেন এই যে একটা শুরুতেই আপনি প্যাসেজ যদি থ্রির গ্যাপ ফিলও দেখেন, ওইখানেও এরকম কোনো না কিছু একটা না একটা দিবে আপনাকে। ঠিক আছে, যেটাতে আপনি লোকেশনে খুব সহজে যেতে পারবেন। এখন লোকেশনে যাওয়ার থেকে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে লোকেশনে যাওয়া তো আপনি ইজি প্যাসেজ ওয়ানে দেখ অথবা থ্রিতে দেখ, লোকেশনে আপনি একটা না একটা তো যাইতে পারেনই। পারেন না নাকি এরকম হয় যে লোকেশনেই যেতে পারেন না? না, লোকেশনে যেতে পারেন এরপরে আনসার খুঁজে পান না, কোনটা হয়? যারা কঠিন বলছেন বাট প্যাসেজ থ্রির যেটা, ভাই লোকেশনে যাইতে পারি, এরপর আনসার খুঁজতে পারি না আর কি। এরপরে আনসার পারেন না, তাই না? এখন আপনি দেখেন আনসার পান না কেন জানেন? আচ্ছা, এটা গ্যাপ ফিল মূলত কি, যে আপনি এখানে একটা ওয়ার্ড বসাবেন শুধু, এই যে ওয়ান ওয়ার্ড বলছে, এটা একটা কোশ্চেন ভাই। আপনাকে এই কোশ্চেন মনে করতে হবে এবং দাঁড় করাইতে হবে, একটা কোশ্চেন দাঁড় করাইতে হবে সবসময়। যদি আপনি এখানে ফার্স্টটা দেখেন, এখানে দা সামথিং অফ লন্ডন ইনক্রিজড র্যাপিডলি বিটুইন 1800 অ্যান্ড 1850। তার মানে এই সালের, এটা দিয়ে আপনি হচ্ছে লোকেশনে যাবেন, বাট এটা আনসার না। আনসার হচ্ছে ইনক্রিজড র্যাপিডলি অফ লন্ডন, লন্ডনের কোন একটা কিছু র্যাপিডলি বাড়ছে। এখন কোশ্চেন হচ্ছে কি বাড়ছে, এই যে একটা টাইম ডিউরেশন দিয়ে দিছে যে 1800 অ্যান্ড 1850 এর মধ্যে বাড়ছে। এখন আপনার কোশ্চেন হচ্ছে কি বাড়ছে, এটা হচ্ছে খুঁজে বের করা। যখন আপনি এখানে লোকেশনে যাবেন, আপনি জাস্ট রিডিং করে দেখবেন যে আসলে এখানে বাড়ছেটা কি, যে জিনিসটা বাড়ছে ওইটাই আনসার। শুধু এইটার বেলায় না, আপনি গ্যাপ ফিল প্যাসেজ ওয়ান থ্রি যেখানেই আসুক না কেন,
আপনি যখন কোশ্চেন দাঁড় করাবেন এবং বুঝবেন, লোকেশনে যেতে পারবেন, রিডিং পড়লে অবশ্যই বুঝতে পারবেন যে আনসার কোনটা। বাট আপনাদের বাকি সব হয়, কিন্তু আনসার কোনটা ওইটা বুঝেন না, কারণ আপনি কোশ্চেন মানে কি খুঁজেন ওইটা তো আপনি জানেন না। প্যাসেজ 3-তে বিশেষ করে এটা হয়। আমরা প্যাসেজ গ্যাপ ফিল আর একটা নিব, হ্যাঁ, ক্লাস প্যাসেজ 3-র। ওইটা একটু কঠিন, এই জন্য এটা নেই আগে, এটা বুঝেন, ওইটা যেন আপনাদের কাছে সহজ হয়ে যায়। সো আপনাকে তো কোশ্চেন দাঁড় করাইতে হবে, আপনি কি খুঁজবেন ওটা জানবেন না যে আমি কি খুঁজতেছি। না জেনে যদি শুধু আপনি সিনোনিম খুঁজতে থাকেন যে এটা সিনোনিম কি আছে কি হবে, তাহলে তো আপনি আনসার বুঝবেন না। আপনি আনসার কাজ দিয়ে পড়ে যাবেন বারবার, কিন্তু এটাই যে আনসার হবে, আবার হইলেও দুইটার মধ্যে কনফিউশন থাকবে যে কোনটা আনসার হবে, কোনটা সঠিক হবে, এরকম দাঁড় দাঁড় হয়ে যায় না। তার তো অবশ্যই হয়, এগুলো তো আমরা অনেকবার দেখছি, তাই না? সব স্টুডেন্টের এরকমই হয়। So, আমরা যদি দেখেন আমরা প্রত্যেকটা আলাদা পরে সলভ করি, আগে এটা একটু দেখি। দেখেন, যখন আপনি কোশ্চেন দাঁড় করাইতে পারবেন তখন আপনি আনসারও পাবেন, কারণ আনসার আপনাকে সিনোনিম দিয়ে দেখ আর জাহান্নাম দিয়ে দেখ, যেটাই দেখ, আপনি আনসার কোশ্চেন করছেন মানে ওটার আনসার ওইখানে আছে। তো এখানে হচ্ছে লন্ডনে কি বাড়ছে র্যাপিডলি, খুব দ্রুত, কোন জিনিসটা বাড়ছে এই সালগুলোর মধ্যে। সো এইগুলা তো চেঞ্জ হবে না প্যারাগ্রাফে, ঠিক না? প্যাসেজে যখন যাবেন এইগুলা আপনার কখনো চেঞ্জ হবে না, এগুলা পাবেন। সো 1800 দেখেন কোথায় আছে, এরপরে দেখবো যে লন্ডনে কি বাড়ছে। এই যে শুরুতে 1800 আছে, তাই না? 1800 আছে না, এর লন্ডনও আছে। এখন এখান থেকে 2-3 লাইন পড়েন, এর মধ্যে আনসার পাবেন। দেখেন তো কি বাড়ছে, লন্ডনের কোন জিনিসটা র্যাপিডলি বাড়ছে। সবাই পড়েন, আমি আমার আনসার বলতে হবে না, আপনারাই পারবেন। পপুলেশন। তার পপুলেশন। এটা তো পানি পানি ছিল, তাই না? জি স্যার। আচ্ছা, যারা যারা এখনো পারেন নাই তারা একটু আবার পড়েন ভাই, সবাইকে একটু সুযোগ দেন, হ্যাঁ। কারণ যারা একটু ভালো পারেন তারা তো শুধু বলে গেলে তো হবে না, অনেকে আছে যে একটু সময় লাগে। আচ্ছা, কেউ কি আছেন যেটা বুঝেন নাই? যারা যারা আনসার পারছেন এদের জন্য আসতেছে কঠিন গুলা, টেনশন নিয়েন না। সো দেখেন, যখন কোশ্চেন দাঁড় করাবেন যে কি সব থেকে বাড়ছে, সো আপনি যদি এই যে ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য 1800s, London's population grew at an astonishing rate। এই যে অ্যাস্ট্রোনাইজিং রেট হচ্ছে খুব দ্রুত, মানে খুব অবাক করা ভাবে বেড়ে গেছে। কি বাড়ছে? পপুলেশন বাড়ছে। So, আপনার কোশ্চেন ছিল লন্ডনে কি বাড়ছে, সো লন্ডনে পপুলেশন বাড়ছে, ঠিক না? So, আমরা পেয়ে গেলাম আনসার। সেম এরকম আপনাকে কোশ্চেন করতে হবে যে প্রত্যেকটা কোশ্চেন আসলে কি, এখানে প্রত্যেকটাই কোনো না কোনো কোশ্চেন দাঁড় হবেই, হ্যাঁ, আপনি যেটাই করতে চান না কেন। সো দেখেন, এখানে হচ্ছে এই যে এগুলা না প্রবলেমের কথা বলছে প্রথমে, এইটা হচ্ছে সলিউশন। আপনি যখন রিডিং পড়বেন প্রপার সলিউশন, কোন সলিউশন তার এরকম উল্লেখ থাকবে না, সলিউশন ওরা ডিসক্রাইব করবে আর কি, হ্যাঁ। সো তার মানে আপনি ওই জায়গাটাতে আছেন, মানে লোকেশনের আশেপাশে আছেন, এটা খেয়াল রাখবেন। সো দেখেন, এই যে চার্লস পিয়ারসন, এই ব্যক্তিকে কি সিনোনিম দিয়ে চেঞ্জ করা সম্ভব? জি না সম্ভব স্যার। কিনা? জি না তো স্যার। চার্লস পিয়ারসনের পরেই হচ্ছে এই আপনার সেকেন্ড কোশ্চেনটা, ঠিক না? So, আপনি চার্লস পিয়ারসন পাইলে তারপরে এই এই কথাগুলাও পাবেন। সো লোকেশন যাইতে অনেক কঠিন না। এখন আপনি শুধু যদি ওই কোশ্চিনটা দিয়েই লোকেশন যাইতে চান, তো ক্যামব্রিজের টিচাররা কি ঘাস খেয়ে বসছে এখানে কোশ্চিন করতে, যে আপনাকে এখান দিয়েই দিবে সবকিছু? এর আগেও তো এই যে সুন্দর একটা দিয়ে রাখছে যেটাতে আপনি লোকেশন যাইতে পারবেন। তো ওরা তো ওয়ে দিয়ে রাখে, ওরা তো আপনাকে টেস্ট করতেছে রে ভাই, যে আপনি বুঝেন কিনা, আপনি পড়ে বুঝেন কিনা, ঠিক না? ওরা তো শত্রু না, চেক করা হচ্ছে। সো দেখেন, এটা হচ্ছে আপনি লোকেশনে যাওয়ার জন্য এটা রাখলেন, হ্যাঁ। এখন কোশ্চেন হচ্ছে এটার পরেই আমরা পাবো। কোশ্চেন হচ্ছে এখানে কি বলছে, বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ পিপল টু বেটার হাউসিং ইন দা, এটা কি কোশ্চেন হবে বলেন?
তাহলে আপনাকে শুনতে পাচ্ছি না। সো দেখেন তাহলে এটা সেকেন্ড কোশ্চেনটা কি হবে? সেকেন্ডটা কোশ্চেনটা কি বলেন তো? আমি এটা বুঝাইছি রেলওয়ে যে উড মেক ইট পসিবল টু মুভ পিপল, মানে রেলওয়েটা হেল্প করবে পিপলদেরকে বেটার হাউজিং এ মুভ করতে। হ্যাঁ, এখন আপনাকে খুঁজে বের করতে হবে হাউজিং ইন, ইন দা মানে প্লেস নেম বলতেছে, কোথায় বেটার হাউজিংটা কোথায়, তাই না? মানে জি এই যে যে মানুষদেরকে এই রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ পিপল টু বেটার হাউজিং ইন দা, কোথায় মুভ করতে সাহায্য করবে, তাই না? কোথায় পসিবল হবে, তার মানে হচ্ছে মানুষদের মুভ করবে, মুভ পিপল টু বেটার হাউজিং। এখন কোথায় করবে এটা হচ্ছে আপনার খুঁজে বের করতে হবে, ঠিক না? তো আমরা এখানে পুরাটা এখান থেকেও ধরতে পারি যে মানুষদের হচ্ছে মুভ করে বেটার হাউজিং এ নিয়ে যাওয়া হবে। এখন আপনার কোশ্চেন হচ্ছে কোথায় নিয়ে যাওয়া হবে এইটা, আর আমি লোকেশনে যাব হচ্ছে চার্লস পিয়ারসন নিয়ে। So, এখন দেখেন এটা তো সিরিয়াল মেনটেন করে, আমরা এখানে আনসার দিছি মানে হচ্ছে এর নিচেই আছে। আপনি প্রথমে চার্লস পিয়ারসন কোথায় আছে দেখেন, কত ভাবে গেম খেলে, এই দেখেন এখানে দিছে চার্লস, এখানে দিছে পিয়ারসন, যেন আপনি সহজে না খুঁজে পান। বুঝতে পারছেন? এরকমই করে, কারণ চার্লস পিয়ারসন একসাথে এরকম দিলে চোখে পড়বে বেশি, আলাদা আলাদা করে দিছে দুই জায়গায়, এটা ওরা চালাকি করেই বানানো হয় এরকম। সো দেখেন এটা হচ্ছে আমাদের গেল, এরপরে হচ্ছে আহ এটার আনসার থাকবে সেকেন্ডটার, হ্যাঁ। বলেন তো তাহলে কি হবে? নিউলি টেক্সট কনস্ট্রাক্টেড। টেক্সট 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 করবেন, হ্যাঁ। জি স্যার। কেউ কারোটা দেখে আবার আনসার করেন না, জিজ্ঞাসা করবো কিন্তু। স্যার এটা কয় ওয়ার্ডে যেন ছিল অ্যান্সারিং? ওয়ান ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড। কোশ্চেন করতে পারলে আপনি আনসার ধরতে পারবেন, যারা আনসার ধরতে পারবেন না সে কোশ্চেন করতে পারেন না। কোথায় নিয়ে যাওয়া হবে বেটার হাউজিং এর জন্য, আপনি চার্লস পিয়ারসনের পর থেকে যদি পড়েন, আরো পরে পড়তে পারবেন। আমরা যদি he saw both social and economic advantages in building an underground railway that would link the overground railway stations together and clear London slums at the same time. His idea was to relocate, মানে move করা, the poor workers who lived in the inner city slums to newly constructed suburbs and to provide cheap rail travel for them to get to work. এর মধ্যে তো আনসার আছে, আপনারা কে কে পান নাই এখনো? অনেকে পাইছেন, দেখেন যারা পাচ্ছে তারা রেগুলারই পাচ্ছে, যারা পাচ্ছে না, যারা চুপ করে বসে থাকে এরা পাচ্ছে না। এই প্রেমা বলেন তো কি আনসার হবে এখানে? শুনতে পাচ্ছেন? শারমিন। জি ভাইয়া। বলেন তো কি আনসার। দেখেন আমাদের আমাদের কথা ছিল কি, হ্যাঁ, আপনারা একটু বোঝার ট্রাই করেন। এখানে বলছে বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ পিপল টু বেটার হাউজিং ইন দা। সো তার মানে এই যে মানুষদের হচ্ছে বেটার হাউজিং এ নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে এটা হচ্ছে কোশ্চেন, হ্যাঁ, যে আমাদের খুঁজে বের করতে হবে যে কোথায় নিয়ে যাবে বেটার হাউজিং এর জন্য। সো আমরা যদি
কই গেল? এই যে এখান থেকে পড়ি, হ্যাঁ আগের থেকে পড়লো হয়, এখান থেকে পড়লো হয়। দেখেন, হিজ আইডিয়া ওয়াজ টু রিলোকেট দ্য পুয়ার ওয়ার্কার্স। তো রিলোকেট মানে কি? আপনি একটা জায়গায় আছেন, এই গরিব ওয়ার্কার্সরা এক জায়গায় আছে, তাদেরকে রিলোকেট করবে মানে ভিন্ন আর এক জায়গায় দিবে, তাই না? এই সেন্টেন্স পড়া, এটা কি ইংলিশ না পড়ার এমন কোনো কিছু আছে? এমন কোনো ভোকাব আছে? রিলোকেট জানেন না? লোকেশন তো জানেন। রিলোকেট করা। হু লিভড ইন ইনার সিটি স্লামস, মানে যে এই যে সিটির মধ্যভাগে যে বস্তিতে থাকে, ইনার সিটি স্লামস গুলাতে যে থাকে, তাদের কথা, মানে তারা হচ্ছে এই যে গরিব লোকগুলা, তাদেরকে মুভ করবে। টু দিয়ে কি দিক বুঝায় না? কোনো দিক, কোথায় মুভ করবে? এই যে টু নিউলি কনস্ট্রাক্টেড সাবার্ব। এখন এই যে এই গরিব যারা স্লামসে বসবাস করে, তাদেরকে হচ্ছে নিউলি কনস্ট্রাক্টেড এই সাবার্বসে নিয়ে যাবে। and to provide cheap rail travel for them to get to work, এবং তাদেরকে চিপ রেল ট্রাভেল দিবে যেন তারা খুব অল্প টাকায় ট্রাভেল করতে পারে, ঠিক না? তার মানে তাদেরকে সরাই নিয়ে যাবে কোথায়? এখানে এটুকু বললে বোঝা যায় না যে তাদেরকে এই সাবার্বে নিয়ে যাবে, তাই না? মূল কথা হচ্ছে এই যে গরিব ওয়ার্কার্সরা যারা হচ্ছে ইনার সিটি স্লামসে বসবাস করে, তাদেরকে মুভ করে নিয়ে যাওয়া হবে নতুন ভাবে তৈরিকৃত সাবার্বে। তা আমাদের কোশ্চেন কি ছিল? যে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য মুভ করা হবে কোথায়? আমাদের ওই জায়গাটা খোঁজার কথা ছিল, ইন দা সাবার্বস। ডিড ইউ গাইস আন্ডারস্ট্যান্ড দিস অন অর নট? Yes. যারা বুঝেন নাই, অনেকে আনসার করছেন, অনেকে করেন নাই। প্রেমা, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড নাও? জি ভাইয়া। শাহপরান, আপনি কি আনসার দিছিলেন? হ্যাঁ ভাই, দিছি। কি দিছিলেন? ইয়া কই? সাবার্বস। কে যেন ভুল দিছে একটা আনসার, সে কি চলে গেল? দাঁড়ান, হামদান কই? হামদান, জি ভাইয়া বলেন। তো সিটি কেন দিছো তুমি? আমার কাছে লাগছিল ওই যে ইনার সিটি ওইটা, পরে দেখে মনে হলো লাগলে ওই তো হবে পরে না রে আবার ভাই। নিউলি ওয়ার্ডটা ইউজ করছে, ওইটা আর কি খেয়াল করছি। তোমার তোমার ইয়াতে না, সিলেট না বাড়ি বলছি না? জি ভাইয়া। চারখাই। এই চারখাই তখন আমার জি। মনে ছিল না, এখন ঠিকই মনে আছে। ওকে, সো দেখেন, তো কোশ্চেন যদি আপনি দাঁড় করাতে পারেন, রিডিং পড়তে জানলেই আনসার বের করতে পারবেন। সো থার্ড ওয়ান বলছি কি, দেখেন, এ নাম্বার অফ সামথিং এগ্রিড উইথ পিয়ারসনস আইডিয়া। কার মাইক অন ভাই? মাইকটা অফ করে ফেলেন। সো দেখেন, পিয়ারসন কি? একজন কি? একজন ব্যক্তির নাম মনে হচ্ছে না? Person. পার্সন মনে হচ্ছে না? তো এর সাথে কি এগ্রি গরু ছাগল করবে, রাস্তাঘাট কোনো কিছু? হয় কোনো সংস্থা করবে, না হয় কোনো People মানুষ হতে করবে, পারে না। ঠিক না? কোন একটা শ্রেণী করবে, ঠিক কিনা? অথবা কোনো ব্যক্তি এরকমই তো করবে, কোনো সংগঠন। So, আপনাকে এই যে আগেই হচ্ছে এন্টিসিপেশন করা, গেস করা যে কি ধরনের হইতে পারে। সো দেখেন, এ নাম্বার অফ বলছে, তার মানে কয়েকজন মিলে, এমন কোন সংগঠন হইতে পারে, অথবা গ্রুপ হইতে পারে, অথবা কোনো ব্যক্তি, কয়েকজন ব্যক্তি, বা অনেকজন ব্যক্তিও হইতে পারে, যারা হচ্ছে এগ্রিড করছে উইথ পিয়ারসনস আইডিয়া। এখন এগ্রিড মানে আপনি এগ্রিড এর সিনোনিম খুঁজলে পাইলেও পাইতে পারেন, নাও পাইতে পারেন, বাট তারা এর আইডিয়াতে রাজি। এখন কারা রাজি? পিয়ারসনস আইডিয়াতে, পিয়ারসনের আইডিয়াতে রাজি হইছে কারা? আমরা আগে একটু এন্টিসিপেশন করছি যে এটা অবশ্যই কোনো ব্যক্তিদের সংগঠন হবে, অথবা গ্রুপ হবে, অথবা কয়েকজন ব্যক্তি হবে, যেহেতু এ নাম্বার অফ বলছে, ঠিক না? সো এটা হচ্ছে কথা। এখন পিয়ারসন আইডিয়ায় আমরা গেলেই এরপরে আমরা আনসার পেয়ে যাব, যেহেতু সিরিয়াল মেনটেন করে এর পরেই পাবো। সো আমাদের এখানে এই যে দেখেন, এই যে এখানেই আছে পিয়ারসনস আইডিয়াস। এখান থেকে একটু পড়েন তো যে কারা রাজি হয়েছে, একটু ট্রাই করেন যে তার আইডিয়াতে রাজিটা হয়েছে কারা। এখন রাজি কথাটা কিন্তু Everything. ডিরেক্ট থাকবে না, হ্যাঁ, ইনডিরেক্টলি থাকবে। ভাইয়া টেস্ট এটা কত? এটা 17।
বিজনেসম্যান, ও সরি। আচ্ছা, সবাই একটু ট্রাই করেন তো আনসারটা দেওয়ার জন্য, কেউ বাকি রাখেন না, একটু পড়েন তাহলেই হয়ে যাবে। এটা আপনাদের হয় না অনেক সময়, কেন মাথা গরম থাকে বা কোশ্চেন করেন না? কোশ্চেন করবেন, ওইটার আনসার বের করবেন, দ্যাটস ইট। প্রত্যেকটাই একটা একটা কোশ্চেন। সো পিয়ারসনস আইডিয়াস গেইন সাপোর্ট। গেইন সাপোর্ট মানে কি? তার আইডিয়া সাপোর্ট করা মানে হচ্ছে যারা সাপোর্ট করছে তারা তো ওইটাই রাজি, নাকি? রাজি না হলে কি সাপোর্ট করে? করে না। অ্যামংস্ট সাম বিজনেসম্যান অ্যান্ড ইন, এরপরে আমাদের না পড়লেও চলে। কাদের মধ্যে রাজি হয়েছে? বিজনেসম্যানের মধ্যে, ঠিক না? তার মানে তার আইডিয়াতে রাজি হয়েছে কারা? এই বিজনেসম্যানরা। তো আপনি যদি এরপরে পড়েন, পড়লেও ওইটাই দাঁড়াবে আনসার, না পড়লেও ওইটাই দাঁড়াবে। আপনি আনসার পেয়ে গেলে তার এক্সট্রা পড়ার দরকার নেই, ঠিক না? সো এটা অনেকেই আনসার দিছেন, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন দিছেন। একজন ম্যান লেখছে কে ভাই? জান্নাত ফেরদাউস। আপনি ম্যান কেন লেখছেন? স্যার স্যার আমি রিপ্লাই কারেকশন করেছি, আমি এন্ড লিখেছি। ও আচ্ছা আচ্ছা, একজন বিজনেস লেখছে, আপনি ম্যান লেখছেন, দুইজনে মিলে আনসার না সঠিক। না স্যার, মানে আমার অ্যান্সারটা বিজনেসম্যান লিখে তারপর আমি আমার অ্যান্সারটাতেই রিপ্লাই করে এন লিখেছি স্যার, বোল্ড করে। ও আচ্ছা আচ্ছা, ভালো করছেন। ওকে, সো অনেকেই আনসার করতেছেন, দেখেন একবার। পার্ট থ্রিতে আসুক আর ওয়ানে আসুক, একই ধরনের, একই ভাবে। এটা যেহেতু বুঝতেছেন, পার্ট থ্রি আমরা নেক্সট ক্লাস নিব, এটাও বুঝতে পারবেন, এটা বিশ্বাস রাখেন, হ্যাঁ? সো তারপরটা দেখেন, এটা একটা কোশ্চেন দাঁড় করাবেন। হ্যাঁ, এখন কোশ্চেন কিভাবে দাঁড় করা যায় এটা তো বুঝছেন। দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস গেটিং। এখন কোশ্চেন কি? কিছু পাইতে প্রবলেম ছিল, তাই না? কি পাইতে প্রবলেম ছিল? ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস গেটিং দা, কিছু একটা পাইতে তাদের ইনিশিয়ালি প্রবলেম ছিল। এখন কি পাইতে প্রবলেম ছিল, এটাই হচ্ছে কোশ্চেন। আর যেটা পাইলে ওইটা কিসের জন্য দরকার ছিল? নিডেড ফর দ্য প্রজেক্ট, ওই প্রজেক্টের জন্য যেটা দরকার ছিল। এখন দেখেন, আপনি যদি এখানে মাথা খাটান তাহলেও আপনি অনেক কিছু আগেই গেস করে ফেলতে পারবেন, যেটা দিয়ে আপনি সহজে আনসার ধরতে পারবেন। এই যে আমি বলে দেই অনেক কিছু, যার কারণে আরো অনেক ইজি হয়ে যায়। আমি এটা বলবো না, আপনারা বলবো নাকি বলবো না? এন্টিসিপেশন করব? আমরা দেখি ট্রাই করে। ভাইয়া আচ্ছা, বলার এটা দরকার বলবো না, নাই। এটা বলবো না। দেখেন তাহলে, মূল কথা হচ্ছে এই কোম্পানির ইনিশিয়ালি কোন একটা কিছু পাইতে প্রবলেম হয়েছিল, প্রবলেম ছিল। এখন কি পাইতে প্রবলেম ছিল, যেটা হচ্ছে প্রজেক্টের জন্য দরকার ছিল? কি পাইতে প্রবলেম ছিল, এটা হচ্ছে আপনার খুঁজে বের করতে হবে। এই রূপা, আপনার ক্লাস না করলেও কিন্তু চলে, আপনি ভাইয়া অল্প আমি ক্লাস মাত্র করেন। জয়েন দিছি, তো আমি এটা দেখতেছি। নাকি বই দেখে আবার কেউ কেউ আনসার করে ফেলেন? হ্যাঁ, এরপরে দেখেন তো, কোথায় পড়বো তাহলে আমরা? এই যে এখান থেকে পড়েন, দ্য অর্গানাইজেশন মানে কোম্পানি রেজিং দ্য ফান্ডিং। had difficulty মানে প্রবলেম in raising the funding for such a radical and ভাইয়া expensive scam. আমরা একটু খুঁজে বের করি। হ্যাঁ, করেন। কি হবে তাহলে আনসার? শাহপরান ভাই এমন ভাবে বললেন, মনে হয় যে আপনি আনসার বের করতে পারবেনই না। না পুরো ওই জায়গাতে একটু ভাঙা ভাঙা পড়তেছে তো, প্যাসেজের মধ্যে আসি। দেখেন,
এখানে এই গ্যাপ ফিলের মূল কথা হচ্ছে আপনাকে কোশ্চেন দাঁড় করাইতে হবে এবং ওইটার আনসার খুঁজতে হবে। আপনি রিডিং পড়তে জানেন তার মানে ওটার আনসার খুঁজে বের করতে পারবেন। কারণ আপনাকে কখনো এই যে বলে না যে প্যাসেজ অনেক কঠিন আসছে ভাই, এখন কঠিন আপনারা একটা জিনিস নিজেরা একটু যাচাই করেন যে প্রত্যেকটা পরীক্ষা কঠিন হচ্ছে, আমরা সবাই জানি ঠিক না? এরপরে কি মানুষ রিডিং এ 9 পাচ্ছে না, বা ওভারঅল 7 আপ হচ্ছে না রেজাল্ট? ওভারঅল 7 পাচ্ছে দেখেন না, 6.5 7, এটা তো অনেক বেশিই পায়। 8 কম পাচ্ছে, 9 কম পাচ্ছে, খুবই কম। বাট 6.5 to 7.5 তো অনেকেই পাচ্ছে এই কঠিন কোশ্চেনের মধ্যেই। তো তারা কি, মানে তারা কি সব ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আপনার মনে হয়? ইংলিশ মিডিয়ামে তো অনেকের আইএলসি লাগে না। সো দেখেন, তাবানি পাচ্ছে। কোশ্চেন কঠিন করে কিভাবে জানেন? কোশ্চেন কঠিন হয় হচ্ছে আপনাকে ওই যে আপনাদের 5টা 6টা সেকশন বলছি না যেটা কঠিন সব থেকে, যেগুলা কঠিন আপনাকে গ্যাপ ফিল 2 বার দিবে, আপনাকে এমসিকিউ 2 বার দিবে, আপনাকে ট্রু ফলস নট গিভেন 2 বার দিবে, এমসিকিউর সাথে একবার ডাবল এমসিকিউ দিয়ে দিতে পারে, আপনাকে প্যারাগ্রাফ ম্যাচিং লিস্ট অফ হেডিংস একবার করে দিয়ে দিতে পারে, অথবা প্যারাগ্রাফ ম্যাচিং লিস্ট অফ হেডিংস এর সাথে সেন্টেন্স কমপ্লিশন দিয়ে দিবে একবার। এইগুলাই কিন্তু আপনাদের কনফিউশনের জিনিস, তাই না? এখানে এই যে গ্যাপ ফিল, ট্রু ফলস নট গিভেন, এমসিকিউ, এই তিনটার মধ্যে আপনি ধরে রাখবেন যে 2বার আসবেই পরীক্ষায়, মানে 2বার করে আসবে, মানে 3টায় 5বার, 5টা করে যদি কোশ্চিন হয় 5 5 25টা কোশ্চিন এর মধ্যে শুধু। এখন আপনাদের তো এমসিকিউ তে যদি থাকে 10টা, আপনারা পারেন 2টা, যারা কঠিন বলে আর কি 2টা 3টা। যারা ট্রু ফলস নট গিভেন 10টা হইলে ওইটার মধ্যে হয় 3টা 4টা। তো তাদের তো স্কোর এমনিতেই কম আসবে। আর এগুলাতে মানুষ এভারেজ প্রিপারেশন নেয়, কিন্তু আপনার তো এগুলাতে স্ট্রং হইতে হবে, কারণ আপনার পরীক্ষা আসবেই এগুলা ভাই, এগুলা স্কিপ করার কোনো সুযোগ নাই। আপনি এগুলো স্কিপ করে আপনি যদি চিন্তা করেন স্কোর উঠাবেন, কখনোই সম্ভব না। তো আপনাকে আগে ক্যালকুলেট করে ফেলতে হবে যে আপনি কি পড়বেন, কতটুকু পড়তে হবে। বুঝতে পারছেন? সো কঠিন বলতে আপনাকে এই যে প্যাসেজের মধ্যে কঠিন বুকআপ দিবে এরকম না। কঠিন বলতে আপনাকে সেকশন যেগুলা কঠিন ওইগুলা ডাবল করে দিয়ে দিবে, খেলা শেষ। লাস্ট একটা পরীক্ষা হয়েছে এমসিকিউ তে, লিসেনিং এ কি করছে জানেন? গত মাসের একটা পরীক্ষাতে লিসেনিং এর পার্ট 2 and 3 কোশ্চেন ছিল শুধু এমসিকিউ, ডাবল এমসিকিউ আর বক্স ম্যাচিং। এখন আপনারা বলেন যে এমসিকিউ, ডাবল এমসিকিউ আর বক্স ম্যাচিং এ যদি 20 কোশ্চেন থাকে, আপনারা এটা বক্স ম্যাচিং এ আর এমসিকিউ তে, ডাবল এমসিকিউ তে ভুল করেন কিনা লিসেনিং এ? সবাই করেন না ভুল? কারো ভুল হয় না এগুলাতে? লিসেনিং লিসেনিং এগুলোই টাফ, এগুলো তো অনেক এখন ভুল হয়। চিন্তা করেন যে পার্ট 2 এবং 3 তে যদি এগুলাই দিয়ে দেয় শুধু, তখন কি করবেন? তখন ওই যে যেই ছেলেটা সবকিছুই জানে বাট এগুলা এভারেজ, বক্স ম্যাচিং তো একটু টেকনিকের ব্যাপার আছে তাই না? ওখানে কিভাবে কোশ্চিনটা ধরবেন? আপনি তো অনেকে সিনোনিম ধরার জন্য বসে থাকেন, আসলে তো সিনোনিম ধরার জন্য বসে থাকলে হবে না, ওইখানেও তো প্যারাফ্রেজ করে বুঝায়, ওটা বুঝতে হবে। এমসিকিউ তেও তাই বুঝায়। এখন আপনি না বুঝার চিন্তা করে শুধু যদি ওইখানে কি কি অপশন আছে ওইগুলা পড়ে মুখস্থ করেন বারবার, আপনি তো আনসার পাবেন না। বা ওইগুলা থেকে যদি সিনোনিম ধরার ট্রাই করেন, আপনি আনসার পাবেন না। খুবই খুবই সিম্পল ব্যাপার। কারণ আপনার পরীক্ষা হচ্ছে আপনি বুঝেন কিনা। সো তারা কোশ্চেন ওইভাবেই বানাবে যে আপনি বুঝতে পারলেই আনসার দিতে পারবেন, তাছাড়া পারবেন না। বুঝা গেছে? So এই জন্য এই যে এইভাবে হচ্ছে কোশ্চেন গুলা কঠিন করে। আপনাকে কখনো ওই যে লিসেনিং এও অনেক কঠিন হার্ড ওয়ার্ড ইউজ করে আপনাকে কনভারসেশন দিবে এরকম না, এবং এই রিডিং এও অনেক কঠিন কঠিন বুকআপ ইউজ করবে এরকম না। ইন জেনারেল দেখেন এখানে আপনারা সবাই 90% বুকআপ জানেন অলরেডি, কিন্তু আনসার ধরতে পারেন না। তো এটার আনসার কি হবে তাহলে? অনেকে ফান্ডিং দিছেন না, কই গেল? হ্যাঁ, ফান্ডিং এ আনসার হবে। সো প্রবলেম দেখেন এখানে কি আছে, দ্য অর্গানাইজেশন হ্যাড ডিফিকাল্টি, মানে প্রবলেম ছিল ইন রাইজিং দ্য ফান্ডিং। তো রাইজিং মানে পাইতে, গেটিং আর রাইজিং একই কথা। সো ফান্ডিং এ তাদের প্রবলেম ছিল এটা পাইতে, ঠিক না? সো সহজে এটা ধরা গেল। এরপরটাতে চলেন। এরপরটা আছে নেগেটিভ আর্টিকেল অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাপিয়ার্ড।
ইন দা। এখন নেগেটিভ আর্টিকেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট, মানে প্রজেক্ট সম্পর্কে নেগেটিভ কথাবার্তা আসলে অ্যাপিয়ার্ড হবে, মানে প্রকাশ পাবে। এখন কোথায় প্রকাশ পায়? অ্যাপিয়ার্ড মানে উপস্থাপিত হওয়া, হ্যাঁ, বা প্রতীয়মান হওয়া। এখন যেভাবেই হোক, মূল কথা হচ্ছে কোনো একটা জায়গায় আর্টিকেল যেহেতু বলছে, নেগেটিভ আর্টিকেল, তার মানে কিসের সাথে রিলেটেড? একটু আইডিয়া করেন তো, আর্টিকেল কোথায় প্রকাশ পায়? জার্নাল, নিউজপেপার। নিউজপেপারে, নিউজ পেপার অথবা ম্যাগাজিন, ম্যাগাজিন। তাই না? সহজেই এর এর মধ্যেই কোনো একটা কিছু হবে। তা আপনি যদি একটু অ্যান্টিসিপেশন করেন, আপনার কিন্তু আনসার খোঁজাটা আরো সহজ হয়ে যায়। তো আমরা এটা দেখবো যে নেগেটিভ আর্টিকেল কোথায় হয়েছে, সেটা নিউজে নাকি আহ মানে পেপারে অথবা ম্যাগাজিনে। এরপরেই আমরা এটার আনসার পাবো। আমরা ফান্ডিং দিছিলাম কই যেন? এই যে ফান্ডিং দিছি, তাই না? So, এরপরে থেকে দেখেন তো আমরা নেগেটিভ আর্টিকেলস কোথায় আছে। কি জান, এখানে নাই। প্লিজ। তার এখানে নেই, আরো নিচে হবে। তার নিচে হবে। নিচে হবে। আছে আছে, এখানে আছে ভাইয়া। একটু দেখেন আগে। উম, এখানে তো আছে, আপনারা নাই কেন বললেন? এখানেই তো আছে। প্লিজ। দেখেন শুরুতে এই যে এখানে যদি আপনি পড়েন, এই যে ফর সাচ এ রেডিক্যাল এন্ড এক্সপেন্সিভ স্ক্যাম নট লিস্ট বিকজ অফ দ্য ক্রিটিক্যাল আর্টিকেল। ক্রিটিক্যাল মানে হচ্ছে ওই যে নেগেটিভ কে বোঝাচ্ছে। প্রিন্টেড বাই দা কার? এখন আর্টিকেল অ্যাপিয়ার্ড হওয়া আর প্রিন্টেড হওয়া তো একই কথা, ঠিক না? তো অনেক সময় এত বোঝারও দরকার হয় না, আপনি যদি আগে এন্টিসিপেশন করতে পারেন, আনসার সহজে আরো পাওয়া যায়। তো এখানে কি হবে তাহলে? প্রেস। বোঝা গেছে নাকি যায় নাই? সবাই বুঝতে পারছেন এটা? জি ভাই, বুঝতে পারছি। লাস্ট অন আমরা একটু দেখি তাহলে। লাস্ট অন হচ্ছে, দেখেন কনস্ট্রাকশনে আসছে, এখন কনস্ট্রাকশন রিলেটেড। এখানে দেখেন আমরা লোকেশনে যাব কিভাবে? কিভাবে যাব বলেন তো? কাট এন্ড কাভার। গুড। এই যে কাট এন্ড কভার আছে, তাই না? So, এই যে এগুলা কখনো চেঞ্জ হবে না, প্যারাগ্রাফ আপনি সহজেই পেয়ে যাবেন। সো আপনি খুঁজবেন এই যে আর্টিকেল যেখানে প্রেস পাইছেন তার নিচ থেকে যে কোথায় কাট এন্ড কভার আছে, এর পরের লাইনটাতেই শুরু হবে এটার আনসার, বা ওই লাইন থেকেই। হ্যাঁ, যদি বড় লাইন হয় তাহলে ওই লাইন থেকেই হবে। এখানে বলছে মেথড ওয়াজ ইউজ টু কনস্ট্রাক্ট দ্য টানেলস। সো কাট এন্ড কভারটা, এই টানেল তৈরি হওয়ার জন্য এই মেথডটা ইউজ করা হয়েছে। এরপরে বলছে উইথ দ্য কমপ্লিশন অফ দ্য ব্রিক আর্ক দ্য টানেল ওয়াজ কভারড উইথ। সো তার মানে এখন কথা হচ্ছে টানেলটা কি দিয়ে কভার করা ছিল, ঢাকা ছিল। যদি বাংলায় চিন্তা করেন যে এই টানেলটা কি দিয়ে ঢাকা ছিল, কভারড উইথ। টানেল ওয়াজ কভারড উইথ। এই ঢাকা মানে কিন্তু ক্যাপিটাল ঢাকা না, ঠিক আছে? এই ঢাকা মানে কোন একটা কিছুর উপর আর একটা কিছু দিয়ে রাখা, ঠিক আছে? আর ঢাকা তো ঢাকা না, এটা আরো কি বলে, এটা ওপেন। ওকে, সো কি দিয়ে কভার ছিল এটা হচ্ছে আমাদের খুঁজতে হবে প্রশ্ন, যে কি দিয়ে ঢাকা ছিল। আর কাট অ্যান্ড কভারটা আমরা হচ্ছে খুঁজবো লোকেশনে যাওয়ার জন্য। সো কোনগুলা চেঞ্জ হয় না এগুলা কিন্তু আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। সো কাট অ্যান্ড কভারটা আপনার টার্গেট এখন, যে কোথায় কাট অ্যান্ড কভার আছে চোখ দিয়ে দেখে ফেলতে হবে খুব দ্রুত। লাইন বাই লাইন করা যাবে না, এখানে নাই কাট অ্যান্ড কভার। আছে কি? ওভার আছে, কভার নাই। আচ্ছা, নাই এইখানে। নিচে আছে, নিচে না? সো তারপর দেখেন তো কার্টেন কভার কই আছে? কার্টেন কভার হ্যাঁ, নিচে থার্ড 3 নাম্বার লাইন। লাইন। এই যে এখানে আছে, এই যে কার্টেন, এই যে কার্টেন কভার আছে। সো তারপরেই আমরা এটা আনসার পাবো। সো পরের লাইন থেকে, এখান থেকে একটু পড়েন, বা এই লাইন থেকে হচ্ছে এক্সাক্ট শুরু হয়েছে এই যে কনস্ট্রাক্টেড। সো আপনি এখান থেকেও পড়তে পারেন, এখান থেকেও পড়তে পারেন, পড়েন তো। Brick walls were then constructed.
soil, And finally, a brick arc was added to create a tunnel. যেটা আগের লাইনে, a 2 meter deep layer of soil was laid on top of the tunnel and the road above rebuilt. So which one will be the right answer here? অনেকে আনসার দিয়ে দিছে অনবিট Soil. করা। সো দেখেন, প্যারাফ্রেজ করে মানে আপনাকে তো সোজাসুজি বলবেন না। আপনি যখন কোশ্চেন দাঁড় করাবেন, আপনি রিডিং পড়তে জানেন, 80-90% রিডিং করে শাব্দিক অর্থ বুঝেন, এরপরে হচ্ছে আপনি কি বুঝায় ওই জিনিসটা বুঝেন কিনা, এটাই হচ্ছে আপনার প্রিপারেশন সবকিছু বেলায়। ঠিক আছে, সেখানে বলছে দেখেন, এ 2 meter ডিপ লেয়ার অফ সয়েল ওয়াজ লেইড অন টপ অফ দ্য টানেল। তো টানেলের উপরে লেট করে আছে 2 মিটারের হোক আর 10 মিটারের হোক, যাই হোক, কি আছে? সয়েল আছে না টপে? তো একটা কিছুর উপরে টপে রাখা মানে তো ঢাইকে রাখা। এখন ঢাইকে রাখার যদি সিনোনিম আপনি খুঁজেন তাহলে তো পাবেন না। সো সয়েল এটা, ঠিক না? এ প্রেমা, আপনি কিভাবে আনসার করেন এত? পারছি মানে তো আপনার কি এখানে আমাদের টিপস এন্ড ট্রিক্স কাজে লাগতেছে? জি ভাইয়া। কি টিপস ট্রিক্স শিখছেন বলেন তো? এই যে যখন লাইনটা মানে কোশ্চেনটা পড়তেছে ওখান থেকে একটা কোশ্চেন ক্রিয়েট হচ্ছে, তখন প্যাসেজ পড়ে এটা বোঝা যাচ্ছে যে এখানে কি আরে হতে পারে। এটা কোনো, এটা তো টিপস ট্রিক্স না, এটাই শর্টকাট না। ট্রিক্স, এটাই শর্টকাট। আপনি এর আগে যে টিপস এন্ড ট্রিক শিখছেন, যেখান থেকে, নাম বলার দরকার নাই, কই থেকে শিখছেন বলেন তো, কি কি শিখছেন? প্যাসেজ পড়ে পড়ে খুঁজতে হয়, কোশ্চেন ওখান থেকে যে কোশ্চেন করে যে খুঁজবো সেটা না। কিভাবে খুঁজবেন? সিনোনিম খুঁজবেন, তাই না? না, আপনি কি শিখছেন আগে যেখানে পড়ছেন ওইখান থেকে? আগে কোশ্চেন গুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পড়ে দেন পুরো প্যাসেজটা পড়া লাগতো, তারপরে খোঁজা লাগতো। আপনি যে কি করছেন ওইটাও জানেন না, ক্লাস করেন নাই, তাই না? অফলাইন ছিল নাকি অনলাইন ছিল? অনলাইন ছিল। ও আচ্ছা আচ্ছা, ভালো। এখন কি সহজ মনে হচ্ছে? পারবেন? আইএলটিএস কি হবে আপনার দ্বারা? জি, হবে মনে হয়। তো একদিন আগে কি বলছিলেন যে মনে হয়েছিল যে আইএলটিএস হবে না আমার দ্বারা, এরকম মনে হয়েছিল না বললেন? জি ভাইয়া। এই এখন একটু একটু বাক্যটা মনে হয় এখন আমার বলতে হবে, হবে না আমার দ্বারা। এখন হবে? না, হবে না। এখনো হবে না? আপনি কি একটাও না, বুঝেন নাই? দুই একটা বুঝি। ওই যে একটু আগে যে বের করলাম বিজনেসম্যান, কাছাকাছি গেলে লাইনটা একটু সহজ থাকলে বোঝা যায়। যেমন এটা গতদিন এটা আমি বুঝেন নাই? এমসিকিউ একটাও হয় নাই। এটা বুঝেন হ্যাঁ, নাই? এটা তো আপনি এখন বুঝাই দিচ্ছেন বলে আমার মানে আমার জন্য সহজ হচ্ছে খুঁজতে বা বুঝতে, কিন্তু যখন একা একা করে মাথার উপর দিয়ে প্লেন যায়। আপনাকে এই ঠান্ডা মাথায় বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? বই খতম দেওয়ার জন্য বসবেন না, যখন পড়বেন না অবশ্যই। ভাই, আমি একটু স্লো ভাবে যাইতেছি। যেমন অনেকে এক সপ্তাহে পুরো বই শেষ করে ফেলে, বাট আমি হইতেছে একটা পার্ট বাই পার্ট যাইতেছি। যেমন আমি আজকে এক সপ্তাহ ধরে শুধু ট্রু ফলস গিভেনই করে যাইতেছি, অন্য কিছুতে টাচ করি নাই। কিন্তু এটা ডেভেলপ হচ্ছে না। ট্রু ফলসটা আগে থেকে কিছুটা হয়েছে, যেমন আগে হইতোই না, এখন 3-4টা হয়। আজকেও যে করছি 3-4টা হয়। বিশেষ করে নট গিভেনটা পাইতে মনে হয় একটু প্রবলেম হয়, দেখা গেছে ফলস দিয়ে ফেলি। নট গিভেন তো থাকে না, এই জন্য পাইতে প্রবলেম হয়। ওইটা বুঝে নিতে হবে যে কোনটা নট গিভেন হয়, ঠিক আছে? আর একটু বেশি সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে মনোযোগ দিয়ে। যেগুলা হচ্ছে না যেমন ওইগুলো আবার একটু জাস্টিফাই করবেন যে কেন হইলো না। একটা ট্রাই করছিলাম, আমার একটাও হয় নাই। আচ্ছা আচ্ছা, এরকম হবে। দেখেন, হতাশা যদি না আসে তাহলে বড় কিছু অর্জন করতে হলে তবে একটু আমি হতাশা ওই তো যে আসবেই, তাই না? ট্রু ফলসটা আপনার ওই আইএলটিএস টেস্ট দিয়ে করতেছিলাম চেষ্টাটা, ক্যামব্রিজ দিয়ে না। আচ্ছা আচ্ছা, একটু
আর একটু ট্রাই করেন, হয়ে যাবে। এরপর যদি না হয় তাহলে আবার ক্লাস করেন, সমস্যা নেই। ঠিক আছে? কারণ সবাই জি তো আর ঠিক একসাথে আছে। ডেভেলপ কখনো হয় না। কারণ অনেকে আছে যারা ছোটবেলা থেকে ইংলিশে ভালো, বুঝে এইটা ভালো, ঠিক, তাদের আমার সাথে তো আপনি প্রথমত পারবেন না, তাই 12 না? বছরের গ্যাপ, তার মধ্যে ইংলিশের টাচে নাই টোটালি। টাচে থাকলে হয়তো আরো কিছুটা কষ্ট কম হইতো। এই যে আপনার মতো এই যে প্রেমাও, আপনি আজকে বলছিলেন না গতকালকে বললেন? আজকেই তো মনে হয় যে আহ, আইএলটিএস মনে হয় হবে না। গতকালকে, মানে গত আমি ক্লাস। আপনার কথা রিপিটে এটা বলছি, আমারও মনে হয় আজকে এটা বলতে হ্যাঁ, হবে। এই যে আপনার সাথে আরেকজন আছে আপনার সঙ্গী, সেও বলছিল যে আইএলটিএস মনে হয় হবে না। বাট আজকে কি আসলে এরকম মনে হয় যে হবে না? না, এটা তো ইজি লাগতেছে, কিন্তু যে প্যারাগ্রাফ ম্যাচিং ওইগুলো একটু টাফ আর কি, ওইগুলো অনেক ট্রিকি। ওইগুলা কি এখন একটু মাথায় ঢুকে নাকি একদম ঢুকেই না? হ্যাঁ, আপনি যেগুলো পড়ান ওইগুলো হয়ে যায়, বাট নিজে যখন করি ওইটা অনেক টাফ লাগে, মিলতে চায় না, এটা হচ্ছে প্রবলেম। আপনার আর একটু বেশি সময় দিতে হবে। ঠিক আছে, যেভাবে পড়তেছেন ওইভাবে একটু ট্রাই করতে হবে। ওকে, একসাথে এই যে 1 to 40 পর্যন্ত প্র্যাকটিস করে দেওয়া যাবে না। আপনার যেগুলো হচ্ছে না ওইগুলা একটু ফোকাস দেন, যে এগুলা কেন হইলো না, ওটার আনসার দেখেন, দেখে আবার যাচাই করেন যে এটা আনসার কেন এটা দিল। কারণ আপনি যারা এখানে রিডিং করে বুঝেন, এই যে যে প্যাসেজ গুলা থাকে, যারা রিডিং করে বুঝেন তারা ডেফিনেটলি আনসার ধরতে পারবেন। এখানে সবকিছু প্যারাফ্রেজ করে দেওয়া হয়। এই প্যারাফ্রেজিংটা আসলে আমরা স্টুডেন্টস যারা আছি এরা বুঝি না, যার কারণে হচ্ছে আনসার ধরতে পারি না। বুঝা গেছে? তো যাদের অনেকেরই আছে এখানে, অনেকে চুপ করে থাকে, অনেকে ক্লাসে জয়েন হয় হয় না, রেকর্ডেড ক্লাস দেখে লাইভ ক্লাসে থাকতে পারে না, লজ্জা পায়, হচ্ছে না। এখন সবার একসাথে কখনোই ডেভেলপ হয় না। এখন আপনি আরেকজনের সাথে কম্পেয়ার নিজেকে কখনোই করবেন না। কারো 1 মাস লাগবে, কারো 3 মাস লাগবে। এটা হচ্ছে আপনার পরিশ্রম, আপনি কেমন করতেছেন এটার উপর ডিপেন্ডস করবে। ঠিক আছে? যারা পরিশ্রম করতেছে এখানে অনেকেই আছে যারা আগে একটু কম বুঝতো। শুধু এটা এটা তো গ্যাপ ফিল জিনিসটাই সহজ, আপনি যেখানেই যান না কেন। আমরা যখন প্যাসেজ 3-তে যাব, প্যাসেজ 3 গ্যাপ ফিলে, তখনও দেখবেন সহজই। রিডিং এর সব থেকে সহজ হচ্ছে এটা। আর এখানে হচ্ছে আহ কিছু ভুলের কারণে অনেকে আনসার ধরতে পারে না। বাট এমসিকিউ বলেন, তারপর হচ্ছে ট্রু ফলস নট গিভেন, প্যারাগ্রাফ ম্যাচিং, লিস্ট অফ হেডিংস, এগুলা কি যারা এখানে আছেন ক্লাসে তাদের কি একটু আগে থেকে কনফিডেন্স বাড়ছে না? ধরতে পারতেছেন কিনা? যারা পারতেছেন কিনা একটু বলেন। ভাইয়া, আমি কিন্তু ক্লাসটা ফার্স্ট ক্লাস করছি, কিন্তু আমার কাছে গ্যাপ ফিল ইজি মনে হইতেছে না। আজকে গ্যাপ ইজিটা করাইছে, বুঝতেছি না ভাইয়া। গ্যাপ ফিল বুঝতেছেন না? না ভাইয়া, বলতেছি গ্যাপ ফিল একদম ইজিটা লাগছে আজকে আজকে, কিন্তু আপনি কি ইজিটা করাইছেন কিনা এই জন্য ইজি লাগছে এটা বুঝতেছি না ভাইয়া। আরে গ্যাপ ফিল প্যাসেজ 1 এরটা তো এমনিতেই যেটাই দেন এটাই সহজ। প্যাসেজ 3 যেটা আসে ওইটা একটু ট্রিকি আসে, ওইটাও সহজ, মানে অন্য যে কোনো সেকশন থেকে গ্যাপ ফিল সহজ। ঠিক হ্যাঁ, আছে? আমার এখন আমার আপনাদের তো আমি শুরু করছি কঠিন জিনিস দিয়ে। প্রথম যদি এটা দিয়ে শুরু করতাম তখন হচ্ছে আপনারা আস্তে আস্তে কঠিনের দিকে যাইতেন। বাট আগেই কঠিন দিকে শুরু করছি, এখন যা পাবেন সব সহজই পাবেন। ঠিক আছে? বাট আপনারা মূল যে বিষয়গুলো, আপনারা প্যারাগ্রাফ ম্যাচিং, লিস্ট অফ হেডিংস, ট্রু ফলস নট গিভেন, এগুলাতে ইমপ্রুভ হচ্ছে কিনা। এই যে অনেকে এখানে যেমন রূপা, জিন্নাত আক্তার, শাহপরান, হামদান, জান্নাত ফেরদাউসও পারে, মাঝে মধ্যে পারে পারে না, এরকম হয়। এরা কিন্তু ঠিকই ভালো পারতেছে। স্যার, আমি ম্যাচিং ছাড়া আর হচ্ছে যে লিস্ট অফ হেডিংস ছাড়া মোটামুটি বাকিগুলোতে মানে একটু কনফিডেন্স ভালো কাজ করছে, কিন্তু ওই দুইটা আমার এখনো অনেক প্রবলেম হচ্ছে দেখেন, এই মানে। আপনাদের কখনোই 100% হবে না, পরীক্ষার আগের রাতেও হবে না, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, কখনই হবে না। আপনি এখন কনফিডেন্স পাচ্ছেন মানে এখন আপনার শুধু প্র্যাকটিস করে যেতে হবে। আপনি এখন যত নিজেকে ঝালাই করবেন, যত প্র্যাকটিস করবেন, আপনি তত ভালো পারবেন। বুঝা গেছে? কারণ আপনাকে তো আমি প্রত্যেকদিন প্র্যাকটিস করাই দিতে পারবো না, বা প্রত্যেকদিনই আমি ক্লাস নিতে পারবো না, তাই না? আপনাকে বুঝাই দিছি কি হয় ফাংশন, আপনি কিভাবে আনসার ধরবেন, কিভাবে বুঝবেন, এখন বাকিটা হচ্ছে আপনার উপর।
আপনি এখন যেমন প্র্যাকটিস করবেন ওরকম স্কোর করবেন, ঠিক আছে? আপনার কাছে যেমন গুরুত্বপূর্ণ আপনি একটু ওরকম সময় দিবেন, দিয়ে নিজের স্কোর উঠান। কারণ টিচার কখনোই আপনাদের স্কোর এনে দিতে পারে না, কোনো টিচারই না, কখনোই কোনো টিচার না। এখানে অনেকে আছে ভালো ভালো, এই যে প্রেমা, সে বাংলাদেশের নাম করা, যদি একটা দুইটা কোচিং ধরেন সেখানে